আপনি যখন আপনার স্কিল টেস্টের রেজাল্ট বের করতে যাচ্ছেন তখন ঠিক এরকম একটা মেসেজ দেখতে পাচ্ছেন, তাই না? এখানে লেখা আছে নো ডেটা ইজ ফাউন্ডেড। এটার মানে কি, যে আপনি যে পাসপোর্টের আন্ডারে আপনার রেজাল্টটা চেক করছেন সেই পাসপোর্ট নাম্বারের সাথে মিল হচ্ছে না, আর আপনি ভয় পেয়ে যাচ্ছেন যে আপনি হয়তোবা ফেল করে দিচ্ছেন। দেখেন ভাই, এইটা নিয়ে এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনি আবারও কি করবেন, আপনি যে পাসপোর্ট নাম্বারটা লিখছেন সেটা আবারও চেক করবেন আপনার পাসপোর্ট নাম্বারটা মিল আছে কিনা। আপনি যে জন্ম তারিখটা লিখছেন, সাল মাস আর তারিখ, সেটা আবারও চেক করবেন সেটা ঠিক আছে কিনা। যদি আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার জন্ম তারিখ ঠিক থাকে, আপনি আবারও চেক করে দেখবেন যে এরকম মেসেজ আসে কিনা। যদি দেখেন যে এরকম মেসেজ আবারও চলে আসছে, আপনি চাইলে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে আপনার পাসপোর্টটা দিয়ে তাদেরকেও একবার চেক করতে বলতে পারেন। তারাও একবার চেক করে দেখবে যে আসলে আপনি ভুল করছেন কিনা বা আপনার কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা। তাহলে আপনি নিশ্চিত হইলেন যে আপনার কোনো ভুল হচ্ছে না। ঠিক আছে? তাহলে সব দিক থেকেই চেষ্টা করার পরেও যদি দেখেন যে আপনার এই মেসেজটাই আসছে নো ডেটা ইজ ফাউন্ডেড, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার রেজাল্টটা এখনও লেখাই হয়নি। এটা কেমন করে বুঝবেন? আরে ভাই, আপনি পাস করলেন না ফেল করলেন সেটা তো একটা নাম্বার দিবে নাকি? আপনাকে নাম্বার না দিয়েই বলছে যে আপনার ডেটা খুঁজে পাওয়া যায়নি, তাহলে এটা আপনি নিশ্চিত যে আপনার রেজাল্টটা এখনও ইনপুট করা হয়নি। তাহলে কি করবেন এখন? সবাই রেজাল্ট পেয়ে যাচ্ছে আর আপনার রেজাল্ট এখন ইনপুট করা হলো না, এটা আবার কোনো কথা হলো নাকি? হ্যাঁ ভাই, এরকমটা হয়ে যায়। অনেকগুলো রেজাল্ট ইনপুট করছে, তো এক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার সময়েও ঠিক এরকমই কাহিনী হয়েছিল। সুতরাং টেনশনের কোনো কারণ নেই, আপনি একটু ওয়েট করেন। ওয়েট করার পর পরবর্তী সময়ে একবার চেষ্টা করবেন যে আপনার রেজাল্টটা আসে কিনা। তাছাড়া আপনি বয়েসেলের পেজে চোখ রাখবেন, ওদের যখন রেজাল্টটা দিবে তখন আপনি আবারও এই ওয়েবসাইটে এসে আপনার রেজাল্টটা চেক করবেন। তাহলে আপনি দেখবেন যে আপনার রেজাল্টটা আপনি পেয়ে গেছেন। কিংবা বয়েসেলের যে পেজ থাকবে সেখানে যে রেজাল্টটা হবে সেখানে কিন্তু ফেলের জন্য একটা এক্সট্রা লিস্ট দেওয়া থাকে, সেখানে আপনার নাম্বারটা খুঁজে দেখবেন। যদি দেখেন যে ফেলের ঘরে আপনার নাম্বার নাই, তাহলে বুঝে নেবেন যে আপনার রেজাল্টটা হয়ে গেছে। আপনি সহজ পদ্ধতি হলো, ওখানে অনেকগুলো লিস্ট থাকে ভাই, যদি খুঁজতে অসুবিধা আপনি এই ওয়েবসাইটে এসে আপনার পাসপোর্ট নাম্বার আর জন্ম তারিখ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করছি আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। এটা নিয়ে বিব্রত হওয়ার কোনো কারণে, একটু ধৈর্য ধরেন ভাই, আশা করছি আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।